এখন আমরা শিখব ডেরিভেটিভের জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ। এই জিওমেট্রিক্যালি অ্যাপ্রোচটা শিখব। আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা কি শিখেছিলাম? ডেরিভেটিভের এই লিমিটিং ডেফিনেশনটা কী করে এলো, কোথার থেকে কীভাবে এই লিমিটিং ডেফিনেশনটা ডিরাইভ হয়েছে সেটা আমরা শিখেছি। এখন আমরা কি শিখবো না, জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ শিখবো। জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচে যেমন ধরে নাও আমি একটা লাইন নিয়ে নিলাম। লাইনটা কি না, ওয়াই সমান mx প্লাস সি, এই লাইনটা নিয়ে নিয়েছি। এখন কেউ বলতে পারবে এই ডেরিভেটিভ কত হবে? হ্যাঁ, সবাই বলতে পারবে ডিওয়াই ডিএক্স সমান হয়ে যাবে আমাদের এম। তাহলে এই এমটা জিওমেট্রিক্যালি কি বোঝা যাচ্ছে? এরপরে আমরা জানবো যে এটা জিওমেট্রিক্যালি কি বোঝা যাচ্ছে। ধরো এই লাইনটা আমরা প্রথমে আঁকি। জিওমেট্রিক্যালি ফিগার দিয়ে বুঝতে গেলে এই লাইনটা আঁকতে হবে। ধরে নিলাম এই লাইনটা এরকম। তাহলে এটা এক্স অ্যাক্সিস আর এটা আমাদের ওয়াই অ্যাক্সিস। এটা হয়ে গেল আমাদের ওয়াই সমান mx প্লাস সি লাইনটা। এই লাইনটা এক্স অ্যাক্সিসের সাথে পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে একটা কোণ তৈরি করেছে, এটা হয়ে গেল থিটা। এটাও কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে কোণ, কিন্তু এটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের সাথে কোণ। এটা বিপরীত, এটা হয়ে গেল আমাদের যেটা থিটা নিয়েছে সেটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে কোণ। এই অ্যাঙ্গেলটা দেখা যাবে এম। যদি আমরা এইটা টেন থিটা নেওয়া হয়, সেটা সবসময় কার সমান হবে না, এম এর সমান হয়ে যাবে। এই টেন থিটার মানটা কার সমান হয়ে যাবে? এম এর সমান হয়ে যাবে। এটাই জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ। আচ্ছা, এখানে আমি একটা স্ট্রেট লাইন নিয়েছি। যদি এখন আমি একটা কার্ভ নিয়ে দেখি তো কি ঘটনা ঘটছে। যদি আমি একটা কার্ভ নিয়ে নিলাম, এরকম একটা আমি কার্ভ নিয়ে নিলাম। ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমার এখানে একটা সি বিন্দু নিয়ে নিলাম। যে সি বিন্দুটাতে আমাকে কি করতে হবে, এখানে আমি একটা সি বিন্দু নিয়ে নিলাম। এই সি বিন্দুতে আমাকে একটা টেনজেন্ট ড্র করতে হবে। তারপরে দেখব যে এই টেনজেন্টটা এক্স অ্যাক্সিসের সাথে কি কোণ উৎপন্ন করছে। এর কোণের মানটা সব সময় কত হবে? এই যদি সি বিন্দুতে নিয়ে নিই, তাহলে আমাদের হয়ে যাবে এফ ড্যাশ সি সমান কতবার হবে না, টেন থিটার মানটা পেয়ে যাব। এখানে থিটার যে মান হবে তার টেন। তাহলে অনেকে জিজ্ঞেস করতে পারে, আগেরটাতেও তো আমরা টেনজেন্ট নিলাম না, এই কার্ভের ক্ষেত্রে টেনজেন্ট কেন নিচ্ছি? কারণ আগের লাইনটা ছিল আমাদের স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনতে যে কোনো বিন্দুতে টেনজেন্ট মানেই কি, যে কোনো বিন্দুতে যদি আমি এরকম একটা বিন্দু নিয়ে নিই, তাহলে এই বিন্দুতে টেনজেন্ট মানে সেই লাইনটাই হয়ে যাবে। এই বিন্দুতে টেনজেন্ট মানে সেই একই লাইন হবে। তাই আমি টেনজেন্ট নিলাম না। কিন্তু কার্ভের প্রতিটা বিন্দুতে ওর ঢাল বা টেনজেন্ট বার করার ক্ষেত্রে আমাকে একটা স্পর্শক অঙ্কন করতে হবে, সেটাই টেন থিটা। টেন থিটা মানে আলাদা কিছু নয়। অনেকে জিজ্ঞেস করে যে স্যার ম্যাম টেন থিটাই কেন, সাইন থিটা কোস থিটা ইত্যাদি নয় কেন? কারণ আমরা টেনজেন্টের থিটা নিচ্ছি, তাই টেন থিটা। এখন জিওমেট্রিক